আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 306 পাতাতে তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো এবং তোমরা তোমাদের বইতে কত পাতায় পাচ্ছ সেটাও দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বস্তু উপত্যকা এটা হবে স্তূপ পর্বতে দেখা যায়। ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো ছোট নাগপুর। অশ্বক্ষুরাকৃতি হ্রদ প্রধানত নদীর মধ্য গতিতে দেখা যায়। জলপ্রপাত একটি ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। এখানে দেখো চুনা পাথর শিলায় স্তর থাকে। পরেরটা দেখো মাটিতে খনিজ পদার্থ থাকে 45%। আফ্রিকার উত্তর মরুভূমি, আফ্রিকার উত্তর দিকে সাহারা মরুভূমি অবস্থিত। কঙ্গো নদী অববাহিকার পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে জাম্বেজি নদীর ওপর। মিশরের রাজধানী কায়রো। 2 শূন্যস্থান পূরণ করো। লিখবে দোআঁশ মাটিতে কাদা ও বালি সমান সমান থাকে। সাহারা শুকনো নদীর খাতগুলি ওয়াদি নামে পরিচিত। বিয়েটা নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ভারতের একটি প্রাচীন ভঙ্গির পর্বতের নাম লেখো। আরাবল্লী। একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। ভারতের সাতপুরা। নদীর শাখা নদী সাধারণত কোন প্রবাহে দেখা যায়? নিম্ন প্রবাহে। স্লেট কোন প্রকারের শিলা? রূপান্তরিত। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীলনদ। ক্যারাভান কি? এটা আমরা দেখে নেব, তোমাদের ভূগোল বই 118 পাতাতে রয়েছে। উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা তোমরা 104 পাতায় পাবে। এটা উত্তর হয়ে যাবে মাউন্ট কিলিমাঞ্জারো। চলো দেখে নিই একটু। এই যে দেখো মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? এটা হবে ভেল্ড। 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য লেখো। এটা আমরা একটু প্রান্তিক প্রকাশনের বই থেকে দেখে নেব। এই যে একটু দেখে নাও। আমাদের পর্বত ও পাহাড় বলেছে, তাই পর্বতটা এখানে লিখবে আর পাহাড়টা এখানে লিখবে। সেরকমভাবে পর্বতের এগুলো সব এখানে লিখবে আর পাহাড়ের এগুলো সব এদিকে লিখবে। মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? চলো 40 পাতায় দেখে নিই। এই মালভূমি থেকে এতটা লিখবে। লোয়ের সমভূমি কাকে বলে? 41 পাতায় দেখে নেব। এই যে এখানটা দেখো লোয়ের সমভূমি। জলবিভাজিকা বলতে কি বোঝো? 49 পাতা। এই দেখো উঁচু পাহাড়ি, এখান থেকে এই জলবিভাজিকা বলে, এতটা লিখবে। পরেরটা দেখো মিয়েন্ডার, 55 পাতায় দেখে নেব। এই দেখো ভূমির ঢাল কমে যায় এবং জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে নদী খুবই আঁকামাঁকা পথে প্রবাহিত হয়, এটাই হয়ে যাচ্ছে মিয়েন্ডার। প্লাবনভূমি কিভাবে সৃষ্টি হয়? 57 পাতায় দেখে নেব। আচ্ছা, এইটা এখানে লিখবে যে নদীর নিম্ন প্রবাহে, এই প্রবাহে আছে, লিখবে নদীর নিম্ন প্রবাহে উপনদী প্রায় থাকে না, তারপর সবটা এতটা লিখে দেবে। এই এতটাই লিখে দেবে প্লাবনভূমির সৃষ্টি হয়। এই প্রবাহটা শুধু লিখবে নদীর নিম্ন প্রবাহে। রেগোলিত কি? 63 পাতায়। এখানটা সবটা লিখে দেবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। 40 পাতাতে। এই যে দেখো পর্বত বেষ্টিত মালভূমি, এতটা লিখবে। নিম্নগতিতে নদীর কাজ উল্লেখ করো। 57 পাতায় দেখে নেব। এইখান থেকে লিখবে, এখান থেকে এতটা। বদ্বীপ কাকে বলে? বদ্বীপ গঠনের 3টি শর্ত লেখো। 57 পাতায় দেখে নেব। এই দেখো নদীর থেকে এখান পর্যন্ত বদ্বীপ, আর এখানটায় বদ্বীপ সৃষ্টির কারণগুলো পাবে, বদ্বীপ সৃষ্টির শর্তগুলো পেয়ে যাবে। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। এটা একটু প্রান্তিক প্রকাশনী থেকে দেখে নেব।
এই যে দেখো রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। এটা 114 পাতা থেকে একটু দেখে নেব। আচ্ছা, 114 পাতাতে রয়েছে এটা এবং 115 পাতাতেও আছে, আমরা দেখে নেব। পরের প্রশ্ন আমরা একটু দেখে নেব। সাহারা মরুভূমির আর ঘামাদা রেক বলতে কি বোঝো? 117 পাতাতে রয়েছে। এই দেখো, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? 112 পাতায় দেখব। এই নীল নদের থেকে এতটা লিখবে। দেখো, মানব জীবনে পর্বতের প্রভাব, এটা 44 পাতাতে পাবে। এই দেখো, এটা লিখবে। মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক খুব নিবিড়, ব্যাখ্যা করো। এটা আমরা একটু প্রান্তিক প্রকাশনের বই থেকে দেখে নেব। দেখো, নীল নদের গতিপথ লেখো। 106 পাতায় দেখে নেব। এই দেখো, 106 পাতায় নীল নদের গতিপথ পুরোটা লিখে। আফ্রিকা মহাদেশের যে কোনো 3টি জলবায়ু অঞ্চলের বর্ণনা করো। এটা আমরা একটু প্রান্তিক প্রকাশনী থেকে দেখে নেব। এখান থেকে শুরু হবে। আচ্ছা, এর মধ্যে থেকে তোমরা যে কোনো 3টি লিখবে। তোমাদের যে কোনো 3টি লিখতে বলা হয়েছে, 3টি জলবায়ু অঞ্চলের বর্ণনা দিতে বলা হয়েছে। তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 306 পাতায় যে 6 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।